আর দুদিন পর অর্থাৎ 3 তারিখ ইস্টবেঙ্গল নামছে মাঠে। অ্যাওয়ে ম্যাচ, প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। কেরল অত্যন্ত কঠিন একটি দল এবং সুপার 6 লড়াইয়ে আছে। সেখানে 12টি দলের মধ্যে 11 নম্বর জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। 19টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের অবস্থা মোটেই ভালো নয় এবং তারা শেষ কয়েকটি ম্যাচ জিততেও পারেনি। তবে এটা দিয়ে সামগ্রিক চিত্র বোঝা যায় না। ইস্টবেঙ্গলের বাকি রয়েছে কেরল, হোম ম্যাচ বেঙ্গালুরু এবং তারপর আবার অ্যাওয়ে ম্যাচ পাঞ্জাব। এই মুহূর্তে কোচ কার্লোস কোয়াদ্রাত চেষ্টা করবেন ম্যাচগুলো জিতে অন্তত কিছুটা ঋতসম্মান পুনরুদ্ধার করার। হিজাজি চেষ্টা করছেন, সৌভিক মাঝমাঠে ছন্দে আছেন, কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা বাড়িয়েছেন সাউল ক্রেসপো। ফিট হয়ে এসে আবার তিনি চোট লাগিয়েছেন শোনা যাচ্ছে, আবার আনফিট হয়ে পড়েছেন। এটাই যত চিন্তার কারণ। তবে এসব ভেবে লাভ নেই এবং সমর্থকরাও জানেন এবছর সুপার 6-এর আশাও নেই। তাই হাতে বাকি আর 3টি ম্যাচে বিষ্ণু, গিল, হিজাজি, ক্লেটন সিলভা এবং যে কজন ভালো ফুটবলার ইস্টবেঙ্গলে রয়েছেন তারা যতটা ভালো করতে পারেন সেদিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। এবং এই দল পরের বছর যে চেঞ্জ হবে সেটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।